সদরঘাট লঞ্চ টার্মিনাল ছাড়িয়ে আহসান মঞ্জিল পর্যন্ত যেতেই শোনা গেল অনেক মানুষের হাঁকডাক। রাস্তার পাশে সারি সারি কাভার্ড ভ্যান থামানো, অন্য পাশে আড়ত, দুই পাশেই চলছে ফল বেচা কেনা। কেউ পাইকারি দামে ফল বিক্রি করছেন, কেউ ব্যস্ত ফলের নিলাম নিয়ে। এই চিত্র বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাদামতলী বাজারের। বাংলাদেশের সবচেয়ে বড় এই ফলের বাজারে মাল্টা, আপেল, কমলা, আঙ্গুর থেকে শুরু করে কি ফল নেই এখানে। আছে দেশীয় অনেক ফলও। প্রায় 100 বর্ষ পুরনো এই বাজারে প্রতিদিনই প্রায় 50 কোটি টাকার বেচাকেনা হয়। বাদামতলী বাজার শুধু ঢাকা নয়, কিভাবে সমগ্র বাংলাদেশে ফল সরবরাহের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠল তা জানাবো আমাদের সহকর্মী হোসনে মোবারক মিলনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। 1935 সালের দিকে তখন 4 থেকে 5 জন ব্যবসায়ী মিলে এই স্থানে ফলের পাইকারি ব্যবসা শুরু করেন। 1971 সাল পর্যন্ত স্থানীয় মৌসুমি ফল এবং ভারত ও পশ্চিম পাকিস্তান থেকে আনা কিছু ফল বিক্রি হতো এই বাজারটিতে। স্বাধীনতার পর বাজারটির ধরনও বদলে যায়। নতুন নতুন ব্যবসায়ী যুক্ত হন এই বাজারে। পর্যায়ক্রমে দেশীয় ফলের বদলে আমদানি করা ফলের বড় বাজারে পরিণত হয় এই বাদামতলী বাজার। মূলত কাকডাকা ভোরে শুরু হয় এই বাজারের কার্যক্রম। সমুদ্র বন্দর ও বিভিন্ন স্থলবন্দর থেকে আমদানি করা ফল নিয়ে একের পর এক আসতে শুরু করে কাভার্ড ভ্যান। সকাল 6টা থেকে সাধারণ ক্রেতাদের আনাগোনাও বাড়তে থাকে এই বাজারে। এইভাবে ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে ভোর থেকে জমে ওঠে পাইকারি এই ফল বেচাকেনা। এই বেচাকেনা চলে দুপুর পর্যন্ত। পুরো সময়টায় আড়তদার, পাইকারি, ক্রেতা, খুচরা ব্যবসায়ী মিলে লক্ষাধিক লোক এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন। ব্যবসায়ীরা বলেন, এখানে প্রতিটি দোকানে দিনে 40 থেকে 50 লাখ টাকার ফল বেচাকেনা হয়। সেই হিসেবে 5 শতাধিক পাইকারি ও ফরিয়া বিক্রেতার হাত ধরে এই পাইকারি বাজারে প্রতিদিন অন্তত 150 থেকে 200 কোটি টাকার ফল বেচাকেনা হয়। বাদামতলীর ফল ব্যবসায়ীরা জানান, খেজুর বাদে দেশে বছরে 2 থেকে 2.5 লাখ টন ফল আমদানি করা হয়, আর খেজুর আমদানি করা হয় 85 থেকে 90 হাজার টন। এই বাজারে মাল্টা, আপেল, কমলা, আঙ্গুরের মতো কিছু ফল সারা বছরে পাওয়া যায়। দেশের সবচেয়ে বেশি আমদানি করা হয় মাল্টা। বেশিরভাগ মাল্টাই আসে মিশর, দক্ষিণ আফ্রিকা ও চীন থেকে। এরপর বেশি আমদানি হয় আপেল ও কমলা। এই দুটি ফল সবচেয়ে বেশি আসে চীন, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে। আর আঙ্গুর বেশি আসে চীন ও ভারত থেকে। দেশে আমদানি করা মোট ফলের 60 থেকে 70% এই 4 ফলের দখলে। বাদামতলী বাজারে অর্থনৈতিক কার্যক্রম এতটাই বড় যে এটি শুধু ব্যবসা নয়, শত শত শ্রমিক ও পরিবহনজীবীর জীবনও নির্ভর করে এখানে প্রতিদিন কতটা ব্যবসা হচ্ছে তার উপর। ফল খালাস, উঠানো এবং বিতরণে শত শত শ্রমিক কাজ করে। ব্যবসায়ীরা প্রতিদিন মুনাফা লোকসান হিসাব করে অন্য বাজারে বিক্রির জন্য পণ্য নিয়ে যায়। বাদামতলী শুধু একটি বাজার নয়, এটি বাংলাদেশের ফল বিপণনের ধরন, আন্তর্জাতিক আমদানি রপ্তানি এবং দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থার একটি প্রাণকেন্দ্র। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।